প্যান কাটিং সালোয়ার কিভাবে আপনার কাটতে হবে। এবার আমি আসি নিচের মাপে। নিচের মাপ এই প্যান কাটিং সালোয়ার কিন্তু একদম সঠিক প্যান যেভাবে কাটতে হয় আপনার প্যান কাটিং সালোয়ারগুলো ঠিক এক। আসসালামু আলাইকুম, আশা করি ভালোই আছেন। তো আজকে আমি দেখাবো সঠিক নিয়মে আপনারা কিভাবে প্যান কাটিং সালোয়ার কাটিং করবেন। প্যান কাটিং সালোয়ারটা কিন্তু অনেকে সঠিক নিয়মে কাটে না, তা আজকে আমি দেখাবো আপনারা কিভাবে সঠিক নিয়মে প্যান কাটিং সালোয়ারগুলো কাটবেন। কারণ সঠিক নিয়মে আপনারা যদি প্যান কাটিং সালোয়ারগুলো না কাটেন আপনার ফিটিংটা কিন্তু তত সুন্দর হবে না, এতে কিন্তু আপনার কাস্টমার রিপোর্ট দিতে পারে। তা প্রথমে আমি তার সালোয়ারটা কাটার জন্য আমার প্রথমে একটা কাপড় দরকার। তা আমি কাপড়টা এখানে টেবিলের উপরে বিছিয়ে রাখছি। তা আমি এখানে 2 গজ 4 কিলো কাপড় নিয়েছি প্যান কাটিং সালোয়ার কাটার জন্য। তা আমি কাপড়টা কিন্তু এখানে 4 ভাঁজ করে ডবল করে ভাঁজ করে রাখছি। তো আমার সালোয়ারের লম্বা হচ্ছে 38, হিপ হচ্ছে 44। তাই আমি প্রথমে যে কাজটা করব, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের চ্যানেলে সব রকম ভিডিও আপলোড দেওয়া থাকে, লেডিস জিন্স, বিভিন্ন রকম গলার ডিজাইন, সব রকম ভিডিও আপনার আপলোড। তা আমি প্রথমে উপরে 2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নেব, এটা হচ্ছে রাবারের জন্যে। তারপর আমি ঝুলের মাপটা নেব। আমার ঝুল হচ্ছে 38, আমার ঝুল 38, আরও 2 ইঞ্চি আমি এক্সট্রা কাপড় নেব। এটা হচ্ছে নিচের ভাঙার জন্যে আমি 2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে এখানেও আমি মার্জিন দিয়ে নেব। আমার হাইয়ের মাপটা, আমার হাই হচ্ছে 28 ইঞ্চি। আমি যদি এখানে কিন্তু 28 ইঞ্চিতে দাগ দিই তাহলে কিন্তু আমার হাইটা বড় হয়ে যাবে। তা আমি এখানে দাগ দেবো হচ্ছে 12 ইঞ্চি। 12 ইঞ্চিতে দাগ দিয়ে আমি ঠিক এইভাবে একটা মার্কা দিয়ে নেব। অনেকে কিন্তু 28 ইঞ্চি হাই হলেই, যারা নতুন কাজ করে প্রথমে 28এই দাগ দেয়, তাহলে কিন্তু আমার হাই 30 হয়ে যাবে। আমি যে 2 ইঞ্চি কম নিলাম কি জন্য আমি আপনার পরে বিস্তারিত দেখাইতেছি। এবার আমি হচ্ছে আমার রানের মাপ নেব। আমার রান হচ্ছে 28, এই যে আপনার রান 28 ইঞ্চি। 28 ইঞ্চির মাঝামাঝি কিন্তু আমি একটা দাগ দিয়ে নেব 7 ইঞ্চিতে। এখানে আমি আমার হার ফ্ল্যাট ডাউন দেবো আমি 2 ইঞ্চি। এবার আসবো আমি আমার হিপের মাপে। আপনি যদি সালোয়ার থেকে মাপ নেন হিপ, তাহলে আপনার যে মাপ নেবেন সেই মাপে কাটলেই হবে। আর আপনি যদি কামিজে বডির থেকে মাপ নেন আপনার হিপের মাপটা, তাহলে কিন্তু আপনার হিপের মাপ যা হবে তার থেকে আপনি 6 ইঞ্চি এক্সট্রা ধরবেন। তা আমার এখানে হিপ হচ্ছে 44 আর 6 48, তাহলে এখানে আমার 4 ভাগে ভাগ করতে হবে, 4 12 48। তা আমি এখানে কিন্তু 12 ইঞ্চিতে দাগ দেব, দিয়ে আমি ঠিক এভাবে স্টারটা দাগ দিয়ে নেব। দিয়ে আমি এখানে একটু রাউন্ড শেপটা দিয়ে নেব। এবার আমি যে হাই 2 ইঞ্চি কম দিলাম এখানে, এই দেখেন আমার এখানে কিন্তু 2 ইঞ্চি কাপড় বেরোইছে। 2 ইঞ্চি কাপড় কিন্তু আমার এখানে এক্সট্রা বেরোইছে। এবার আমি কিন্তু হাইটা মাপ দিলে দেখেন 28 আসছে, এই দেখুন 28। তাহলে আপনারা বুঝতে পারছেন যে প্যান কাটিং সালোয়ার কিভাবে আপনার কাটতে হবে। এবার আমি আসি নিচের মাপে। নিচের মাপ এই প্যান কাটিং সালোয়ার কিন্তু একদম সঠিক প্যান যেভাবে কাটতে হয় আপনার প্যান কাটিং সালোয়ারগুলো ঠিক একই নিয়মে কাটতে হয়।
তা নাহলে কিন্তু আপনার হাইট সাইডে টান খেয়ে যায়। তা আমি এখানে মাপ দেবো আমার, এখানে আপনার দেখবেন আমি যে এখানে যে মাঝামাঝি করে নিলাম তার অর্ধেক আপনি মেপে দেখবেন কত। তো আমার এখানে আছে 7 ইঞ্চি। ঠিক আমি এখানেও নিচেই 7 ইঞ্চি, নিচেই কিন্তু আমি 7 ইঞ্চি পরিমাণ একটা মার্কার দিয়ে নেবো। তারপর আমার নিচে আসছে 12, এই দেখুন 3 আর 3 6, 12। ঠিক এইভাবে আপনারা মার্কার দেবেন, তাহলে আপনার টান খাবে না হাত সাইডে। এরপর আমি নিচের মার্কা আর এখানকার যে মার্কাটা একদম স্ট্রেট আমি শেপ কাট দিয়ে বরাবর এভাবে দাগ দিয়ে দেবো, নিচে একটু অ্যাঙ্গেল করে দাগ দিয়ে দিলাম। এবার আমি কি করব, আমার নিচের যে দাগটা আছে এই দাগের সাথে আমি এই দাগটায় রাউন্ড শেপ দিয়ে একটা দাগ দিয়ে নেবো, আরো 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা একটা দাগ দিয়ে নেবো। আশা করি বুঝতে পারছেন আপনারা যে কিভাবে প্যান কাটিং সালোয়ারগুলো কাটবেন। তা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন আমি কিন্তু এই সাইডে একটু কাপড় রেখে সেলাই মার্জিনের জন্য কাপড় রেখে কিন্তু আমি কেটে দিচ্ছি। তা আশা করি বুঝতে পারছেন। এই নিয়মে যদি আপনারা প্যান কাটিং সালোয়ারগুলো কাটেন আপনাদের সালোয়ারে কিন্তু কোনো অল্টার হবে না, কারণ আপনার যে কোনো জিনিসের কাটার কিন্তু একটা সঠিক মাপের প্রয়োজন। এই মাপগুলো যদি আপনারা ফলো করেন খুব সহজেই কিন্তু আপনারা প্যান কাটিংগুলো সালোয়ারগুলো কাটতে পারবেন। আর মাপের যদি কোনো সমস্যা, বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা কিন্তু আপনাদের কমেন্টের উত্তর দেব। আশা করি বুঝতে পারছেন প্যান কাটিং সালোয়ার আপনারা সঠিক নিয়মে কীভাবে কাটিং করবেন। খোদা।